বলছিলাম এই জমিন কার? জমিন কার? জমিন কার? আইন চলবো কার? সিরাজি সাহেবের? সিরাজি সাহেবের আব্বা? শেখ হাসিনার? খালেদার? নাঙ্গলের? জমিন যার আইন চলবে কার? জমিন যার আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক, আমরা সবাই চাই কি চাই না? এই স্বীকৃতি কি আজ্জা দিছি না রুহুর জগতে দিছি? আল্লাহ পাক রুহুর জগতে আমরা যেমন এভাবে বসা আছি, আমার ওস্তাদ যিনি আমারে এই ওয়াজের মঞ্চে যিনি রাস্তা দেখাইছি, হুজুরে আমার ওয়াজের মঞ্চে রাস্তা দেখাইছি, এই আমি আমার হুজুর উনি ইমাম সাহেব, আজকের প্রধান বক্তা যিনি আমার মামা মাওলানা ইমাম ইউনূস সাহেব সহকারে আমরা সবাই এক লগে ছিলাম, পাশাপাশি ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমান্বয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে, কিন্তু রুহের জগতে একটা স্বীকৃতি আল্লাহকে আমরা দিছিলাম। আল্লাহ ওখানে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এদিনকে আমি আপনি সবাই দায়িত্বহীন কণ্ঠে আল্লাহকে ঘোষণা করেছিলাম ক্বালু বালা। আমরা সেদিন বলছিলাম আল্লাহ আপনি আমাদের রব, কিন্তু কিছু কিছু মানুষ দুনিয়ায় আসার পরে কয় আপনার মতন রবের বুড়ি আঙ্গুল দেখায়, আছে না নাই? আছে না নাই? আমরা বললাম আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলেন এই কথাটাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রব আমার আল্লাহ, দেশ চালায় আল্লাহ, খাওয়ায় আমারে আল্লাহ, পড়ায় আল্লাহ, এই কথা যারা স্বীকার করবে, স্বীকার করার পরে বান্দা দুনিয়ার জমিনে টেন্ডারবাজি করবে, চুরি করবে, চামারি করবে, মিথ্যা কথা বলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন জারি করবে, মসজিদের ইমাম সাহেবের গলা চেপে ধরবে, এটা বলে নাই। আল্লাহকে বলছিলাম আল্লাহ আপনি আমাদের রব। এই কথা আমরা যেমন রুহের জগতে বলছি, আমরা 2024 সালে এই যে সেপ্টেম্বর মাসের 25 তারিখে ওই কুমোরকাশা জামালিয়া কমপ্লেক্স জামে মসজিদের ভিতরে আমরা আজকে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আমরা আপনাকে আগেও রব বলেছি, আজকেও আমরা রব বলে স্বীকার করছি। আর এই রব বলার ভিতরে আমরা ইস্তেকামাত রইলাম, থাকবো, রাজি আছি না নাই? এই রব বলে স্বীকার করলে আপনার উপরে জুলুম আসবে, এই রব বলে স্বীকার করলে আপনার উপরে নির্যাতন আসবে, এই রব বলে স্বীকার করলে আপনাকে জেলখানায় যেতে হবে, রব বলে স্বীকার করলে আপনাকে মামলা খেতে হবে, রব বলে স্বীকার করলে আপনার জবান থেকে মাইক কেড়ে নেওয়া হবে, রব বলে স্বীকার করলে আপনাকে জায়গায় জায়গায় বিপদে পড়া লাগবে। আল্লাহ বলেন এই বিপদের মুহূর্তে যদি বান্দা ওই জায়গায় আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ওই বান্দার বিপদের মুহূর্তে ফেরেশতা পাঠায়া দিব, পাঠায়া দিয়া বলবো আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, যারা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছো তোমরা শোনো শোনো শোনো, তোমাদের জন্য আল্লাহ বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছে।